ওয়ালান তাফআলু, বান্দারা কখনো পারবে না, কখনো পারবে না। তারা পারছে, কিন্তু চেষ্টা করতে ত্রুটি করে নাই, চেষ্টা করছে। কথা জানেন, এরা যুগে যুগে চেষ্টা করে দেখেছে, তারপরে যখন কোরআনের মোকাবিলায় এটা পাঠ করেছে, দেখছে না, কোরআন তো না, কোরআনের একটা আয়াতেরও সমান না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সূরা বানাইবার নির্দেশ দিয়েছেন। কয়টা? ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, কোরআনের সূরার মতো ধারাবাহিক এইভাবে 10টা সূরা নিয়ে এসো। পারছেনি? পারে নাই। আল্লাহ কোর্স কমাইয়া বললেন একটা সূরা নিয়ে এসো। কয়টা সূরা? পারছে? এরপরে আল্লাহ বলতেছেন ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি, একটা কথা পারলে বানাই আনো। সুবহানাল্লাহ পড়েন। পারছে? লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানু বা'দুহুম লিবা'দিন যহিরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি ইনসান আর জিন সব একত্রিত হয়ে যায়। এর আগে তো বলতেছেন শুধু ইনসান, তোমরা তোমাদের শিক্ষিত যা আছো সবাই একত্রিত হইয়া সম্মেলন করিয়া দেখো, পারনি? পারছে? এবার আল্লাহ বলতেছেন জিন আর ইনসান দুই গুরু মিলিত হও। এর কারণ কি? তাদের মধ্যে কেউ কেউ বলতো, হে, এটা আসলে মানুষের কথা না, এটা মুহাম্মদরে একজন বড় ধরনের জিন মুহাম্মদরে শিখিয়ে দেয়। কেননা সেই সময়ে বড় বড় জিন মানুষের সঙ্গে লাগতো, লাগিয়া সুন্দর সুন্দর গান কবিতা মানুষের মুখ দিয়ে এটা বলাইতো। তো তাদের ধারণা ছিল মানুষের চেয়ে জিনের কবিতা, জিনের সুর, জিনের শায়ের আরো উচ্চ মার্গের। তো তারা মনে করলো কি, যে মোহাম্মদ যেটা বলেন আদৌ এটা কোনো আল্লাহর বাণী নয়, একটা বুতে ধরছে তারে। নাউজুবিল্লাহ বললেন না? জোরে কর না নাউজুবিল্লাহ। তাদের ধারণা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে একটা বড় ধরনের জিনে ধরছে, আর এই জিন যখন আসর করে, এই জিনের আসরে মুহাম্মদ এইগুলি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক কাজ করো, তোমরা মানুষ আর জিন দুই গ্রহ একত্রিত হও। সুবহানাল্লাহ পড়েন। এ দুনিয়ার মানুষগুলি, এ আরবগুলি, এ কুরাইশগুলি, লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। যদি জিন আর ইনসান একে অন্যের সহযোগী হইয়া সম্মিলন করিয়া, বুঝছেন নি, সম্মিলন করিয়া বৈঠক করিয়া যদি চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো একটা বাণী বানাতে পারবে না। এটা কার কথা? তাইলে আল্লাহ পাক, তারা বলল মানুষের কথা, আল্লাহ বললেন তোমরা সবাই মিলে বানাইয়া নিয়ে আসো। তারা বলল না, এটা জিনের কথা। তারা আল্লাহ বললেন যে তাইলে জিন ইনসান দুই গুরু চেষ্টা করে দেখো, পারছেনি? কতক্ষণ পারছে? এটা গেল আল্লাহর কথা। এবার আসেন তাদের বক্তব্য কি কোরআন সম্পর্কে, শুনবেন নি? শুনবেন? তাদের মধ্যে একজন হলো পণ্ডিত, কুরাইশদের মধ্যে, গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, ভাষা বিজ্ঞান, তার মতো এত বড় বিজ্ঞানী কেউ ছিল না। ভাষার রীতিনীতি মারপেস খুব ভালো জানত। তারপরে
বিশাল সম্পত্তির অধিকারী, তার মতো এত বড় বাগান কারো ছিল না। তারপরে শক্তির দিক থেকে ছিল একক, তার 18টা ছেলে ছিল, সবাই যুদ্ধ করার মতো শক্তি রাখত। এখন সেই সমাজে যেই বাবার পিছনে 18টা তরবারি থাকতো, তার শক্তি কতটুকু, কথা কন না? গোটা কুরাইশরা তারে সমীহ করত। আমার ভাইরা, শক্তির দিক থেকেও সে একক, সম্পদের দিক থেকেও কুরাইশদের মধ্যে এত বড় সম্পদশালী কেউ নাই, জ্ঞানের দিক থেকেও একক। কত বড় জ্ঞানী চিন্তা করে দেখেন। একদিন সে রসুল্লাহ তিলাওয়াত করছেন, আল্লাহ রসুল তিলাওয়াত করতেছেন কোরআন, আর ঘটনাক্রমে সে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে, আর এই হাঁটার মধ্যে, এই হাঁটতে হাঁটতে রসুল্লাহ থেকে কোরআন যা শুনেছে তার গোষ্ঠীতে গিয়ে বলল, এ আমার কওমের মানুষরা, ইয়া মা'শারা কওমি সামি'তু আনিফান কালামা মিন মুহাম্মদ। হে আমার গোষ্ঠীর মানুষরা, একটু আগে আমি হাঁটতে হাঁটতে আটার উপরে, কথা বুঝলেনি, আটার উপরে আমি মুহাম্মদের কিছু বাণী শুনলাম, বক্তব্য শুনলাম। লাইসা হাযা মিন কালামিল ইনসি ওয়াল জিন। হে আমার কওমের মানুষগুলি, মুহাম্মদের এই কথাটা না মানুষের কথা, না জিনের কথা। মুহাম্মদ যেই কথা বলে, হে আমার কওমের মানুষগুলি, এটা কোনো পৃথিবীর কোনো মানুষের বক্তব্য নয়, এটা কোনো জিনের বক্তব্য নয়। আল্লাহু আকবার বলেন। কত সময় শুনছে আপনার, আল্লাহ খানিলা বইয়া শুনছেনি, কিলা শুনছে, আটার উপরে। মানুষ এখন জানিও আটার উপরে এক নজর দেখছি, আটার উপরে এক জোড়া শুনছি, মাতুন না? তো আটার উপরে এক জোড়া শুনছে, সামান্য শুনিয়া হে বেটায় বুঝি লাইছে, এখন বুঝুক কত বড় পণ্ডিত। এখন তার বাকি গুনতে কিতা কইতা মুহাম্মদে নিজে বানাইছেন, মাতুন না? অথবা আরেক করে হইতা মুহাম্মদের লোকে পুত লাগছে, হজ্ঞাই খাইয়া দেয়, মাতুন না? আর তারার সবচেয়ে বড় নেতায় কিতা কইছে, এটা কোনো জিনর বানিও নাই, মানুষেরও। সুবহানাল্লাহ কইতা নানি? তাইলে ইলাখান কোরআন রে বুঝনেওয়ালা তোমার তার মধ্যে কেউ আসেননি? নাই, আসেননি? আরে ভাই, আলিমের মধ্যেও নাই, কোরআন রে ইলাখান বুঝনেওয়ালা আলিমের মধ্যেও হাজারো একজন ফাইতা নাই, হাজারো একজন ফাইতা নাই। এখন এক নজর মাত্র, একটা মুহূর্ত কোরআন শুনিয়া সে স্বীকৃতি দিল, লাইসা হাযা মিন কালামিল বাশারি ওয়ালা মিন কালামিল জিন। কেন জানেন নি? বড় বড় পণ্ডিত হলোর হঠাৎ ভুল ধরছে, বড় বড় জিনের বক্তব্যের মধ্যে ভুল ধরছে, কিন্তু আটার উপরে যা শুনছে অনেক চেষ্টা করিয়া কোনো ভুল তুকাইয়া পায় নাই। যেরকম না সুবহানাল্লাহ। এখন কাফিররা যে বক্তব্য নিজেরা দিত, তারার সবচেয়ে বড় পণ্ডিতে একটা খন্ডাই লিছে নানি, মাতই না খন্ডাইছে নানি? তাহলে যাতে পাগল হইলেও বোঝা গেল অলিদ ইবনে মুগিরা তালে ঠিক আছিল, যাতে পাগল মানে যাতে কাফির, যাতে মাতাল, তালে ঠিক। কোরআন বুঝতো নানি, মাতই না? এ ভাইরা আমার, সামান্য মুহূর্ত কোরআন শুনিয়া যদি এত বড় একটা কাফির এই স্বীকৃতি দেয়, মাতুন না? অথচ আমরার সমাজে যার জন্ম আর বাদে আকিকা হইছে, মাতুন না?
ডাইন খানো আজান, বাম খানো একামত দেওয়া হইছে নাইনি? একটা সুন্দর মুসলমান নাম রাখা হইছে। এরপরেও আমাদের এই রকম অনেক মানুষ আছে যে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, মাতুন না? বিরোধিতা করে না নি? তারা হয়তো চায় কোরআনের সূরা নিসা এটা ঠিক নাই। নাউজুবিল্লাহ কন্যা, জোরা কন্যা নাউজুবিল্লাহ। আর অলিদ ইবনে মুগিরা আটার উপরে হুনিয়া কয় ঠিক ঠিক। বোঝা গেল হি যুগর কাফিরে যারা কোরআন বুঝছে, ই যুগর বড় বড় পণ্ডিতেও ইলা বোঝার চেষ্টা করেন না। বোঝার চেষ্টা করলে অবশ্যই ফিরে গেলে মাতুন না? ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার লাগি বাইবেলও ভুল আর ভুল ধরছে বেটায় ধরিয়া এমন লেখা দিছে বাইবেলের কোনো বড় বড় পণ্ডিতের জবাব দিতে পারে নাই। মরিস বুকাইলির লেখার সামনে কেউ কোনো জবাব দিতে পারছেন না। বেটায় ভুল প্রমাণ করছে যে বর্তমানে বাইবেল যেটা আছে এটা অরিজিনাল নাই, এটা হাসা। ঈসা আলাইহিস সালামের উপরে বাইবেল নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে। কিতা নাজিল হয়েছে? ওটারে বাইবেল হওয়া হয়। তো ঈসা আলাইহিস সালামের আসমানে উঠে যাওয়ার মাত্র 50 বছর পরে অরিজিনাল ইনজিল আর পাওয়া যায় নাই। আর 1400 বছর পরে 15, 16, 18, 19 বছর 2000 বছর পরে আর অরিজিনাল পাইবানি। মাত্র 50 বছর বাদে আর অরিজিনাল পাওয়া গেছে না। এখন যেটা বাইবেল আছে এটা অরিজিনাল নেই, এটা মন গড়া। আল্লাহ পাকে নাজিল করছেন এক ইনজিল, আর এখন তাদের কাছে আছে 4 ইনজিল। ঠিক রয়েছে নি? এটা জন, লক, মতি, বার্নাবাস কয়টা? আল্লাহ পাঠাইছেন কয়টা? কোরআন হিসেবে আল্লাহ কয়টা কিতাব নাজিল করেছেন? হয় না? একটা। আবার মাঝে মাঝে কিছু সূরারেও আল্লাহ কিতাব হইছেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, কিছু কিছু সূরার ব্যাপারে আল্লাহ পাকে কিতাব হইছেন। কিন্তু সারা মিলিয়া 114টা সূরা মিলিয়া যে কোরআন হক্কা চাই, কয়টা কোরআন নাজিল হয়েছে আসমান থেকে? সবে কন্যা একটা। আর এখন বাজারও আছে কয়টা? ইনজিল আছে 4টা, কিন্তু কোরআন কয়টা আছে? মাতুন না? আফ্রিকার জঙ্গলে যাও, যেই কোরআন, মাতুন না? বাংলাদেশেও সেই কোরআন। কফি আছে কোটি কোটি কফি, আছে না নি? কোটি কোটি কফি অকল আছে কোরআনর, কিন্তু কোরআন কয়টা? একটা। বদলিছে নি? মাতন না? সবে বদলিছে না তো? বদলিছে না। কত বছর হয়েছে? 1450, প্রায় 1500 বছর ওর কালা লইয়া। হ্যাঁ, কত বছর? আর ইনজিল বদলি গেছে মাত্র 50 বছরের ভিতরে। নবী আসমানে উঠাইয়া নিছেন ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠাইয়া নিছেন। মাত্র 50 বছর পরে উম্মতে এটারে বদলাই লিছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ওফাত হয়ে গেছে কি 1500 বছর, তাই তোড়া কম। মাতুন না? বদলিছে নি? মাতুন না? বদলিছে নি? তবে এটা বদলাইবার চেষ্টা করা হয়েছে, বারবার পারে নাই। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ইহুদি সবচেয়ে সুন্দর কাগজ আর সবচেয়ে সুন্দর লেখা দিয়া একটা কোরআন মজিদ লেখছে, মুসহাফ কপি করছে, সবার লাগাইছে।
বুঝছেন নি? এত দামি লেখা, এত দামি কাবার, এত দামি কাগজ, যে তখনও কোরআন মজিদ লেখা হয় নাই। এখন বাজারে উঠার বাদে তো হকলে চাই জানা যে ই আশ্চর্য কোরআনের জিল। এখন একজনে ইয়া চাইছেন, চাইয়া বার করছেন, সূরা ফাতিহা পড়িয়া বাকারাত গেছেন, কয়েক আয়াত পড়িয়াও তো না এটা তো কোরআন নাই। এটা কি নাই? কোরআন। তার মানে উল্টা পাল্টা করছে, কোনোখানো শব্দ আকভিস করছে, কোনোখানো আয়াত আকভিস করছে, কোনোখানো হরফ আকভিস করছে। কথা বুঝছেন নি? এইভাবে সমস্ত কোরআন এমন ভাবে সূক্ষ্ম ভাবে বদলাইছে, তার কথা হইল কেউ ধরতে পারতা নাই। সাধারণ মানুষ আইয়া পড়িয়া কইন বাবা অত সুন্দর লেখা, এটা কোরআন নেই। বলে জি বলে না, এটা তো কোরআন না। হাবিজ যাবে না, সাধারণ মানুষে সুবহানাল্লাহ কও না। আমার ভাইরা তাইলে বুঝো তো সেই যুগের সাধারণ মুসলমানে কোরআন কিভাবে তিলাওয়াত করত। সুবহানাল্লাহ। এমন ফড়া পড়ছেন বেটায়, পড়তে পড়তে খতম দিতে দিতে এখন মুখস্থ নাই, কিন্তু উল্টা বয়টা হইলে ধরে লিতে পারবেন। সুবহানাল্লাহ। এই গেছেন গিয়া বেটা এখান থেকে হরিয়া আরেক আরেক বিড়ো গেছে গিয়া কইছে কোরআন আছে বড় সুন্দর কোরআন। ও গেছেন মানুষে দেখিয়া উল্টাই না, না এটা দেখতে সুন্দর কিন্তু এটা কোরআন নয়। এটা কি নয়? সুবহানাল্লাহ কইতে নানি কইল রে বউ তোমার তার লগে আর হইছে না। ও গেছে কি বাজারের আরেক কোনা, তিনও কিছু মানুষ যেমনে দেখছেন এত সুন্দর মজলিদ, এত সুন্দর জিলদের মধ্যে কোরআন, সবাই ভিড় করছেন। এবার তাই দেখাইছেন, দেখিয়া লেখন দেখতে তো সুন্দর, কাগজও বাল্লা, লেখাও সুন্দর, কিন্তু এটা তো আল্লাহর কোরআন নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। এখন এই লোকটা শেষ পর্যন্ত কাজীর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। প্রধান কাজীর কাছে উপস্থিত হইয়া কইল, জাহাপনা। তিনি বললেন, বলো তো তোমার মোকদ্দমা কি? সে বলল, কোনো মোকদ্দমা দিতে আসি নাই, এসেছি আমি একজন জন্মগত ইহুদি, এসেছি ইসলাম গ্রহণ করতে। ও পরে হইল যে কেন ইসলাম গ্রহণ করলাম? মুসা আলাইহিস সালামের ওফাতের পরে 100 বছর পরে ইহুদিদের মধ্যে আর অরিজিনাল তাওরাত শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের আসমানে উঠে যাওয়ার পরে 50 বছরের ভিতরে ইনজিল শেষ হয়ে গেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শত শত বছর হয়ে গেছে। এত চেষ্টা করিয়াও মুহাম্মদের উম্মতরে ধোঁকা দিতে পারলাম না। তাইলে কথাটি কোরআন ঠিক। সুবহানাল্লাহ বলেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাইরা বদলিল না খেনে হইতাম নেই যে হেরারটা বদলি গেল, আমরারটা বদলিল না খেনে। এর একটা মাত্র কারণ, তাম উম্মতে, আগের উম্মতে তাদের নবীর কিতাবরে 17 মাঝে লেখিয়া সংরক্ষণ করছে, যার কারণে বদলি গেছে। আর উম্মতে মুহাম্মদিয়ে কোরআন রে সংরক্ষণ করছে সদর দিয়া। সদর মানে বুক। সদর মানে কি? আন্নাহুম ইয়াহফাজুনা কিতাবাল্লাহ বিসসুতুর। এরা আল্লাহর কিতাব রে খালি 17 লেখিয়া রাখছিল। আর উম্মতে মুহাম্মদিয়ে ইয়াকতুবুনা কিতাবাল্লাহি ফিস সুদূর। আল্লাহু আকবার।
এ ভাইরা আমারে বন্ধুগুলি, উম্মতে মুহাম্মাদি আল্লাহর কিতাব রে মানুষ তার অন্তরে লেখিয়ে রাখছে। সতরটা মিটে যায়, পুড়াইলে ছাই হয়ে যায়, পানিতে দিলে মিশে যায়, কিন্তু কলবে যে লেখা, এই কলবের লেখা কখনো মিঠে না। হাবিচ্ছা বকল বাদে বাকি হলে লোকমা দিও আমি ফড়ি আর আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া রাব্বুল আলামিন। হাবিজ নি, হাবিজ নি, কোন সাহসে কইলা হইছে না? আপনারা কই হইছে নি? আপনারা হোক আমার তিলাওয়াত হইছে নি? সূরা ফাতিহা পড়ি আর বিসমিল্লাহির রহিমির রহমান। কি হইল না? রহিমও আছে, রহমানও হ্যাঁ আগমিস হয়ে গেছে, তার মানে কোরআন হইছে না, কিতা হইছে না? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন মজিদের আয়াত নাই নি? কন্যা ঠিক আছে নি? ওকা ঠিক আছে নি? এখন আরেকটা আয়াত পড়ি সূরা ফাতিহার, গায়রিল গায়রিল ইয়াহুদ ওয়ালান নাসারা আমিন। হইছে নি? কিতাব হইতাম গায়রিল মাগদুবি আলাইহিম। তো মাগদুবর মানা হইল ইহুদি, যারা গজব পাইছে, যারা কিতাব পাইছে। ইহুদি হলের মধ্যে আল্লাহ গজব দিছেন বেশি বেশি। কোন করে বান্দর বানাইছেন, কোন করে শুয়োর বানাই দিয়েছেন। নাউজুবিল্লাহ হুক্কা, যখন না নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা কিতা চাই? গায়রিল মাগদুব, আল্লাহ গজব প্রাপ্তদের অন্তর্ভুক্ত আমরা রে। এটার অর্থ হইল খ্রিস্টান নাসারা ইগুনতে ফত টুকাইতে গিয়া ফত হারা হইছেন, ফত টুকাইতে গিয়া হতেন না হইছেন। এক বেটা খালি শর্ট ফতে যাইতে আছিল, এখন শর্ট ফতে যাইতে বেটায় ফত দেখাইয়া দিছে, ওবাই ফাতারে যাও। ফাতারে ফড়িয়া গিয়া ও বাড়ি দেখাইছে, বাড়ি কইছে যে ও দেখায়নি রান্না ঘর বেটি, ওবাই কোনা কোনে উঠিয়া উঠানোতে যাই কি ফত দেখাই দিছে না নি। এখন গিয়া বাল্লা বাইদি, বাল্লা চিনেন নি? বাড়ির বাল্লা গজ হয়, ও ওবাই গজে দিয়ে উঠিছে। এখন দয় বাইদির বেঠিন তোর হইল কি ফিস দুয়ারি ভাই, ফিস দুয়ার হয় না নি। এখন বেটিয়ে মনে করো খান্দি ফানি মতো দপনগরের বেটিও মারছে ইটা উঠিয়া হয়েছেন ইন্নালিল্লাহ। এই কিতা করলে বেটি ইখান ইন্নালিল্লাহ ফুরাইতে না ফুরাইতে উত্তরগড়ের বেটি মারছে। বেটিয়ে তো দেখেন না, দেখছেনি? এর মাঝে কইছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর বাদে তো তাই খানা অলইদার পিঁয়াজ আর মরসর পানি ফোড়ার বাদে চকুর অবস্থা খারাপ না। ও উষ্টা গাইয়া ফোরছেন, ফড়িয়া দেখেন ফেক আর দুর্গন্ধ, ইনো তো খাসরা নাই। ও কইছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর বাদে তোড়া বাদে দেখুন যে বেটায় বার হইছে লাঠি লইয়া, যে এই ধাক্কা খাওয়া বেঠিন তোর জিবে ভাই কেমনে দিয়ে গেলি। ফত টুকাইতে গিয়া কিতা হইছেন, ফত হারাই দিছেন মাতই না। ফত যে ভাই দেখাই দিছে এখান তো ঠিক, কিন্তু এটা যাওয়ার ফত নি। খালি ফত ফাইলিলেও সকল ফতে দিয়া আঠা ঠিক নাই, কিছু ফত দিয়া আঠে গরু বাছুরে মাতই না। মোহতারাম হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি তাই আগ রাইত হাঞ্জা বাদে আগ রাইত মনে রাখবাই তো। আগ রাইত মানে 11টা পর্যন্ত রাত যদি আটো তাইলে সিফা সাফায় আটিও না, সদর রাস্তা ভাই আটিও। ও না, আগ রাইত তুমি তাই
সিফা সাফা ভাই বেশি বেশি আটিও ফাড়ি ফতে দি আর হেসরাই তুমি তাই সদর রাস্তা ভাই আটিও না সদর রাস্তা ভাই কিতা আটিও রাসূলুল্লাহ কইছেন সদর রাস্তা ভাই হেসরাই তাকিয়া জিনে আটে কে আটে জিনে আটে হেসরাই সদর রাস্তা ভাই আটতা না আর আগ্রাইত সিফা সাফা ভাই আটতা তাইলে আগ্রাইত জিন্নাতে সিফা সাফায় আটে কথা বুঝছেন নি আপনি সিফা সাফা ভাই আটতা না আর হেসরাইত জিন্নাতে সদর রাস্তা ভাই আটে এর লাগি একলা একলা সদর রাস্তা ভাই আটিতা না এটা রসুল ইসলামর বাতাই দেওয়া একটা তদবির মাহতারাম হাজিরিন তো খ্রিস্টান হলে তারা ওলা সিবা ভোট ধরে লিছে দরিয়া গুমরা হয়ে গেছে গুমরা কিতে হয়েছে মাতই না কিতে হয়েছে গুমরা হয়ে গেছে আল্লাহ ফাওয়াল লাগি ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ফুয়া বানাই লাইছে কিতা বানাইছে মাতই না তো ফুয়া বানানোর কারণে আল্লাহ পাইছে না গুমরা হইছে গুমরা হইছে আল্লাহ পাকে ফরমাইন গায়রিল মাগদুব আলাইহিম তার মানে হলো গজব প্রাপ্ত যাদের উপর গজব দেওয়া হয়েছে এরা হলো বনি ইসরাইল আর এরা হলো খ্রিস্টান এরা কি এখন হকা চাই সূরা ফাতিহা এই যে অবস্থায় দুনিয়ার মানুষে জানেন সূরা ফাতিহা কেউ বদলাইতে পারবানি মাতই না পারবানি এখন হকা গত কয়েকদিন আগে ও হফারে একটা জায়গা আছে এটার নাম হইল উজান বারাফুইত উজান বারাফুইত আমি সূরা ওয়াকিয়ার তাফসীর করছি তো একটা আয়াত আছে ওয়াফাকিয়াতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা ওয়াফাকিয়াতিন হইয়া এক ফাতা শেষ হয়ে গেছে তাইলে তো বাদর ফাতার তাকতো কিতা কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা এখন দেখি ফাকিহাতিন ও শেষ হইছে বাদর পৃষ্ঠা উল্টাইয়া দেখি মা ইয়াতাখাইয়ারুন মা ইয়াতাখাইয়ারুন আমি তো হাবিচ্ছাম নাই আমার কাছে তো ধরা পড়ে গেছে ফাকিহাতিন মা ইয়াতাখাইয়ারুন অর্থর দিক থেকে যদি আপনি মিলাইন কত বড় শয়তানি করছে মাঝে মাঝে বর্তমানেও কিছু শয়তান বলে কোরআন সাফাইরা ওগুলা ধরা পড়ছে আপনারা খেয়াল করে এটা যখন যাবেন এমন ভাবে মিলাইছে এটারে যে অর্থর দিক থেকে কোনো মেসা বড় আলিমে যদি ফড়েন অর্থ জানা থাকে আর মুখস্থ থাকে না তাই তো তারটা নাই কিতাব তারটা নাই এখানে ওয়াফাকিয়াতিন মা ইয়াতাখাইয়ারুন অর্থ হইল কি আর ও সমস্ত ফল হল পাইব যেটা পছন্দ করে তো অর্থ মিলে গেছে না নি অর্থ মিলে গেছে না নি কিন্তু ইনো কিতা হইতো হাবিচা বকল হসাই ওয়াফাকিয়াতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ফলো সবে ওয়াফাকিয়াতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ফুরুশিন মারফুআ সুবহানাল্লাহ আর এর আগে হায়াত আছে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন মুআজ্জাজ হাজিরিন ধরা পড়ছে না যার কারণে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করলেন কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর দুষ্ট দুশমন আজ পর্যন্ত কেউ আল্লাহর কিতাব পরিবর্তন করিয়া ধরতে পারে নাই সুবহানাল্লাহ জোরে কইন না সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন মুহতারাম হাজিরিন তো এই কিতাব এই কোরআনই তো এই মাদ্রাসাত হিফজ করা হয় না নি আগের যুগের উম্মতরা তাদের নবীর কিতাব অরিজিনাল রাখতে পারে নাই এর কারণ হলো এরা খালি লেখার উপরে নির্ভর করছে নাইনি আর উম্মতে মুহাম্মদী
অরিজিনাল কিতাব রাখছে, এরা অন্তর দিয়া কোরআন রে মুখস্থ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ মাজার গ্রামের মানুষ, যার কারণে তুমি তাই যে মাদ্রাসা বানাইছো, গুয়াকে কোরআনের কম্পিউটার বানাইছো। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এক একজন হাফিজে কোরআন, এক একটা কোরআনের কম্পিউটার। সুবহানাল্লাহ। কম্পিউটারও যেখানে একটা আয়াত সার্চ করলে, একটা জিনিসও সার্চ করলে পরবর্তীটা হয় একটা হাফিজে আপনি তিলাওয়াত করার লাগে খুব কাছেই একটা আয়াত খুবকা কম্পিউটার খান 2 নম্বরটা শুরু হয়ে যাব কি হাফিজ যাব লাগে না। মাত্র 2-3 বৎসরের বাচ্চা মার কুলবন, বুঝছেন নি? আর মায় ফলের আম্মা ইয়াতাসাআলুন, বাচ্চা কয় আম্মা ইয়াতাসাআলুন, বাচ্চা কয় আনিন নাবাইল আজিম। সুবহানাল্লাহ। কন্যা দেখছেন না? এটা রেকর্ড দেখছেন না? সুবহানাল্লাহ। হুক্কা এখনো কথা পরিষ্কার হইছে না বাচ্চার। এ মাজার গ্রামের মায়েরা, এ সড়কের বাজার মুসলমান, আল্লাহর কোরআনের প্রভাবটা কিরকম হতে পারে? মায়ের তিলাওয়াত শুনতে শুনতে মাত্র 3 বৎসরের বাচ্চা কোরআন মজিদ মুখস্থ বলতে পারে। আমি বিভিন্ন জায়গা থেকে তারে দৌড়ানি হয়, যেখান থেকে দৌড়ানি হয় ফরের আয়াত তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআ, আমি গেছে এরপরে কয় আইয়াকুল লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। কোন না সূরা ইয়াসিন তিলাওয়াত করছে আর তার সামনে পড়া হচ্ছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমি গেছে বাচ্চায় পড়ে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। মায়ের তিলাওয়াত করতেছে আর বাচ্চারে বলতেছে, তিলাওয়াত করিয়া করিয়া বলতেছে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। এরপরে বলতেছেন ওমা বাদ আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। বাচ্চায় পড়ে। সুবহানাল্লাহ। তোরা কন্যা সুবহানাল্লাহ। এ মায়েরা আমার, ও বোনেরা আমার, যেই বাচ্চা তোমার কোলে তাকিয়া শুনতে শুনতে তোমার ভাষাটা শিখে, মাতুন না ছোট বাচ্চায় ভাষা শিখে কিলা শুধুমাত্র লিসেনিং এর মাধ্যমে, শুধু শোনার মাধ্যমে। মার যে ভাষা শিখে বাচ্চায় কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা লাগেনি, মাতুন না। এই মায়েরা আমার শোনো, আজকে থেকে আমল করবা। যেই শিশু নির্বাক একটা শিশু তোমার কোলে, তোমার মুখের ভাষা যেমন, ধীরে ধীরে এই বাচ্চাটার ভাষা তেমন। সুবহানাল্লাহ। এবার তোমার এই নির্বাক বাচ্চারে কোলে নিয়ে যদি বারবার কোরআন পড়ো, দেখবে তুমি টেস্ট করিয়া যখন জবান খুলবে, এই বাচ্চার জবান দিয়ে সূরা ইয়াসিন জারি হয়ে যাবে। শুনতে শুনতে তার মধ্যে ধারাবাহিক হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন না সুবহানাল্লাহ। এক বাচ্চারে এক মা কুলো লইয়া খালি জইতা আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন আরেকদিন কিছু কিছু বাসায় খেলেছে, তো আরেকজনে কুলো লইছেন, বুঝছেন, মোবাইল বাড়াইরা আল্লাহ আমার রব, বাচ্চা কয় এই রবি আমার সব। সুবহানাল্লাহ। এই মায়েরা বাচ্চারা যদি ফাইটটা যায় শোনাও, এটা কইব ফাইটটা যায়, ঠিক না?
এই জন্য সাবধান, পিতামাতার উপরে সন্তানের হক হলো তার জবান যখন খুলবে, জবানটা যেন বিসমিল্লাহ দিয়ে খুলে, আউযু বিল্লাহ দিয়ে খুলে, আল্লাহর নাম দিয়ে খুলে। পারবেন তো ইনশাআল্লাহ? এ দুনিয়ার মুসলমান, এই সমস্ত হিফজ খানার মাধ্যমে হাবিজ সাহেব জিবরিলর খাম করুন, আর বাচ্চানতে মোহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে জিব্রাইল থেকে গ্রহণ করছেন এইভাবে তাদের সিনার মধ্যে লেখে। সুবহানাল্লাহ। মুখ দিয়ে জফে আর সিনার মধ্যে আল্লাহ লিখে দিলেন। সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। তবে শুনেন, হিফজখানায় যে বাচ্চানতে পাবে অধিকাংশরে শয়তানে ইলা ধরা ধরে। আপনি জানেন না, একটা বাচ্চারে কোরআনের মাদ্রাসায় হিফজ দিলে কতটা শয়তানের পিছনে লাগে। এর লাগে কিছুদিন বাদে দেখবা এমন শয়তানি শুরু করছে, মারিয়াও তারা দেওয়া যায় না। বুঝছেন নি? বাড়িয়া দিয়া বাপে বাড়িয়াই না মাদ্রাসা তাইতো উতি রইছে, ফেগর মাঝে উতি রইছে। এর বাদে সারসই নয় ভালা মাদ্রাসাত যাইতো ওর বুকুর বেদনায় মরি যার হইয়া, ও মাইক ও বাপ গো হইয়া মরি যার। কথা বুঝছেন নি? এই জন্য মা বাবা একটা জিনিস করবা, খুব খেয়াল করে শুনেন। বাচ্চারে সব সময় মাদ্রাসাত দেওয়ার সময় কইবা আল্লাহুম্মা ইন্নী উঈযুহা মিন ওয়াসওয়াসাতিশ শায়াতিন, নতুবা বাংলা কইবা আল্লাহ আমার বাচ্চাটারে তামাম শয়তানের কুদৃষ্টি থেকে বাঁচাইও। মাদ্রাসা হিফজখানার ছাত্ররে শয়তানে খুব বেশি নজর দেয়, খুব বেশি কিতা করে নজর দেয়। মুআজ্জাজ হাজিরিন, ও মায়েরা আমার, শোনো, ভালো করে শোনো। আর যদি একজন মা তার সন্তানের জন্য খালিসভাবে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন যত দুষ্টা বাচ্চা হোক না কেন তার সিনারে আল্লাহ পাক কোরআনের জন্য শিগগির খুলে দেয়। সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় 4 মাইয়া হাফিজ, 5 মাসে হাফিজ, 1 বছরের ভিতরে হাফিজ। সুবহানাল্লাহ। কন্যা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? নাম শুনেছেন? একেবারে দরিদ্র পরিবারের সন্তান ছিল। মাত্র 11 বছর বয়স যখন তার আব্বা মারা গেলেন, তার বড় ভাই আহমদ আর তার নাম হলো মোহাম্মদ। বুখারীর নাম কিতা? মোহাম্মদ। আর ওনার বড় ভাই মায়ের স্বপ্ন ছিল আমার 2টা বাচ্চারে হাদিসের মুহাদ্দিস বানামু। 11 বছরের মোহাম্মদ ইবনু ইসমাইল, বাবার নাম ইসমাইল, বাবার নাম কি? এই 3 বাচ্চাটার বিরাট টাইফয়েড রোগ হইয়া অথবা বসন্ত রোগ হইয়া 2টা চোখ একেবারে অন্ধ। একেবারে কি 2 চোখ গলি গেছে, কি অন্ধ হয়ে গেছে। কিন্তু মা জননী হাল ছাড়ে নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনু ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা হাল ছাড়েন নাই। রাত যখন গভীর হয়, এই বিধবা মহিলা তার ইয়েতিমের জন্য আল্লাহর কাছে কান্না শুরু করলো। কানতে কানতে বলে, আল্লাহ, বেমারে চোখ নিছে তো কি হইছে? তুমি আল্লাহ চাইলে আমার মুহাম্মদের চোখটা ফিরাইয়া দিতে পারো, ফিরাইয়া দাও। আমার মুহাম্মদ ইবনু ইসমাইলের চোখ ফিরাইয়া দাও, আমার বাচ্চারা আমি আলিম বানামো। সুবহানাল্লাহ।
সত্যি সত্যি একদিন রাত খাবে দেখলেন খলিলুল্লাহ ইব্রাহিম একটা চাকু তার হাতে দিয়েছেন, দিয়ে বলতেছেন, ও মোহাম্মদ ইবনে ইসমাইলের মা, তোমার বাচ্চার চোখ অপারেশন করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেছেন। কি দেখলাম রে? মায়ের শব্দ শুনিয়া ঘুমন্ত অন্ধ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী উঠে গেছেন। উঠিয়া এখন মারে জড়াইয়া ধরে বলেন, মাগো কি হলো, কি হলো? আল্লাহ তোমার দোয়া ফিরাইয়া দেয় নাই, এই অন্ধকার রাতেও আমি তোমার চেহারা দেখতে পাচ্ছি। খিদমতে মা দর পিদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেখো নাম। খিদমতে মা দর পিদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আমার মাইজিয়ে খালি কইতা, আল্লাহ আমার বাচ্চারে দেশে জেলা মানই, দশে জেলা মানই, দেশে জেলা মানই। ও দোয়াটা বেশি করতাম। খাদ্যে তার কইতা, আল্লাহ আমার বাচ্চারে ওলা খান বানাও, দেশে জেলা মানই, দশে জেলা মানই। এখন চাকরির 1.5 বছর হয়েছে, গানকুল মাদ্রাসা থেকে স্বয়ং প্রিন্সিপাল জনাবাইয়া হাজির, ওলা মঞ্চ ওয়াজ করিয়া তাফসির মাহফিল। যেমনে দেখছি আমার প্রিন্সিপাল, আমি তার কাছে পড়েছি আগর মাদ্রাসা ছাত্র জমানা, যেমনে দেখছি আমি উবাইয়া তানে মঞ্চ আনছি, সেও বাকি কেউ চিন জানা। আমি বললাম অমুক মাদ্রাসার প্রিন্সিপাল আমার হুজুর। ও তাই নো গালাত বইয়া বয়ান হুমলা বাদে দেখি তান চকু ভাইয়া টফ টফাইয়া পানি ফেলে। তো আমি কই, আর হুজুর খোকা কিতা, আমি আপনার সময় বলে, না না আপনার বয়ান হনা তাইছি। বয়ান শেষ করার বাদে কইলা, আমারে কইরা আপনারে আমার মাদ্রাসাত নেওয়ার লাগে ইচ্ছি। মেসাবর কথা আর ফেলাই যায়নি, ফেলাই যায়নি। আমার মাদ্রাসা কেন নিতাম 1.5 বছরের সময় টানিয়া বুঝছেন। আমি ভার্সিটিত রয়েছি, ভার্সিটি মাদ্রাসার প্রিন্সিপালে মানুষ কতজন লইয়া, শ্রীপুর মাদ্রাসার প্রিন্সিপালে আমার আব্বার কাছে আজি যে ফুয়াকু আমরা দিলে এটা এখানে আমরা মাদ্রাসাতে একজন বালা আরবি প্রভাষক দরকার। আসলে আমার ইলিম খেলাম নাই, কিন্তু তারা বাড়ি এখন গানকুলালায় ধরছেন। আব্বারা কইলাম, আব্বা তারা কইছেন, বলে না রে আমি নো কথা দিলেছি। দেখলেন 13 জনে পরীক্ষা দিছেন, আল্লাহ আমারে ফার্স্ট বানাই দিছেন। সেই সময় পরীক্ষা লাগান পরীক্ষা হইতো, এখন এই হ্যাটেস নাইট পরীক্ষা নাই, আরবির উপরে খুব দক্ষ পরীক্ষা হলো, বুঝছেন নি? আমার পরীক্ষার সময় জিজ্ঞাসেন, এক প্রশ্ন জিজ্ঞাসেন, আচ্ছা তুমি ফি জিলালিল কোরআন পড়ছনি? বলে জি পড়ছি। বলে খৌসাই লাকাদ ইশতু ফি জিলালিল কোরআন, সৈয়দ শহীদ কুতুব রহমতুল্লাহ আলাইহি এই কথাটা খানো লেখছেন। প্রশ্ন খানে বুঝাই জানি, আমার মনে আছে এখনো। ফি জিলালিল কোরআন আপনার ভার্সিটির কোর্স আছিল, তো যেমন ভার্সিটি পড়ছি, আমার জিজ্ঞাসেন লাকাদ ইশতু ফি জিলালিল কোরআন, এইটা তান তফসিরর ফি জিলালিল কোরআনর কোন জায়গাত লেখা আছে? আমি ফট করে উঠিয়া কইছি ভূমিকাত লেখা আছে। 17 জনে এই ইন্টারভিউ পরীক্ষা দিছেন, আল্লাহ পাকে আমারে ফার্স্ট বানাইছে। এটা হাফিজুর রহমানের কৃতিত্ব নয়, ও যে আমার মাইজে দোয়া করছে, আল্লাহ আমার বাচ্চারে কোনো গাটো আটকাইও না, এমন ভাবে বানাও দেশে জেলা মানইন, দশে জেলা মানইন। আমার আটকাইবার লাগি ইতিহাস থাকি একটিও ন প্রশ্ন করা শুরু করছে, কথা বুঝছেন? আল্লাহর মেহরবানি আমার গৌরব দেখাইবার লাগি নাই, বাদে উত্তর দিয়া ফাল্টা প্রশ্ন করিয়া আমি তানে আটকাই দিছি। প্রশ্ন করছে কিতা জানেননি? যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত অনুষ্ঠানও আসলা না, তাই বায়াত নিছেন না। যখন বায়াত নেওয়া হয় তাইলে তো শিয়া হলে একটা অভিযোগ দেয়, ইতিহাসও আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আবু বকরের
খেলাফতরে মানতা না, জোরে হোক নাউজুবিল্লাহ। আর প্রমাণ হিসেবে দেয় আলী রাদিয়াল্লাহু তাআলা নে হযরত আবু বকরের বায়াতও কোনোদিন বায়াত নিছেন না। আমারে কইল যে এই কথাটার জবাব দেন, চিন্তা করলেন এই কথাটার প্রমাণ করুন। আমি বললাম বলে অবশ্যই অবশ্যই। কি যে এই কথা ইতিহাসে আছে, আলী নয় আরো শত শত সাহাবী, আরো অনেক হাজার হাজার সাহাবী এরা বায়াত নেন নাই। উপস্থিত যারা ছিলেন তারা বায়াত নিয়েছেন। এটা ফরজে কেফায়া লাখান, বাকি হলে শুনছেন বিরোধিতা করছেন না, বস এরার বায়াতে তারা মানি লিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এখন বললো যে তাইলে উনি ছিলেন না, এটা কি তার বিরোধিতার কথা প্রমাণ না? বললাম না, উনি আহলে বায়াতের মানুষ ছিলেন। রাসূলুল্লাহর ওফাতের পরে আহলে বায়াতের অনেক কিছু নিয়া, অনেক কিছু সেন্টার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব তার ছিল। তিনি আহলে বায়াত নিয়া ব্যস্ত ছিলেন, যার কারণে ওই খলিফা নির্বাচনের অনুষ্ঠানে তিনি যান নাই। 2 নম্বরে বললাম আবু বকর সিদ্দিক যে কয়জন রে তার মজলিসে শুরার সদস্য ছিলেন, এর মধ্যে একজন আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। সুবহানাল্লাহ। তো কোনোদিন আলীর কোনো কথায় সিদ্দিক আকবরের বিরুদ্ধে তো তার কোনো কথা ছিল না। আমি বললাম পারলে প্রমাণ করুন, তানে প্রশ্ন করলাম পারলে প্রমাণ করুন। শেষ, ধরা খাইছেন নি? এরপরে প্রশ্ন করছেন যে খালিদ ইবনে ওয়ালিদের অভিযোগ ছিল বিরাট গনিমতের মাল তসররুফের জন্য ওমর ইবনুল খাত্তাব তারে বরখাস্ত করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। কত বড় অভিযোগ না? হ্যাঁ, তো বললো যে এই অভিযোগের ব্যাপারে কি জানেন? বললাম হ্যাঁ জানি, তবে এটা আপাতমস্তক মিথ্যা অভিযোগ। আপাতমস্তক। সে বলল প্রমাণ করুন। আমি বললাম দেখেন, ওমর ইবনুল খাত্তাব এমন ব্যক্তি সুবহানাল্লাহ, যারে দূরের থেকে শয়তানে দেখলে দৌড়াইতো। এক রাস্তা দিয়ে উমর আসলে এই রাস্তার যে কয়টা শয়তান সামনে পিছনে সকলটি সরে যাইতেন। সুবহানাল্লাহ। হকের ব্যাপারে তিনি এত, তার আপন সন্তান মদ্যপানের অপরাধে তিনি 80টা দুটরা লাগাইছেন, 80টা লাগাইতে পারছেন না। এর আগেও বাচ্চা মারা গেছে, নিজের ছেলে নিজের আবু শামার গুরি কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। আমি বললাম যে তিনি তো ওমর, যার সন্তানের অপরাধ তিনি ক্ষমা করেন নাই। আমি বললাম যে আপনি প্রমাণ করুন যে এত বড় একটা খলিফা, বিশ্বজয়ী খলিফা এবং এত বড় ইনসাফ বেপরোয়া, তো গনিমতের মাল তসররুফের মামলায় যে খালিদ বিন ওয়ালিদকে তিনি বহিষ্কার করলেন, বরখাস্ত করলেন, তো এই মামলার রায়টা তিনি কি দিলেন? একটা রায় থাকতে হবে না? অভিযোগ যেহেতু একটা রায় থাকতে হবে না? তিনি বিচার অবশ্যই করেছেন। বলেন তো কবে কবে বিচারটা করেছেন? কয় না বিচার তো করেন নাই। তাহলে আমি বললাম শুনেন, ওমর তো সেই ব্যক্তি যেই ব্যক্তি তার সন্তানের বিচার ছেড়ে দেন নাই। আর খালিদ বিন ওয়ালিদ তিনি যদি তসররুফ করে থাকতেন তাহলে ইতিহাসে তার বিচারের কথাও থাকতো। যেহেতু এইরকম কোনো কিছু নাই, বোঝা গেল যারা বলেছে বা নট বলেছে, বরং শুধুমাত্র খালিদ ইবনে ওয়ালিদের স্বার্থে তিনি প্রমাণ করেছেন খালিদ ইবনে ওয়ালিদ যেদিকে যান সেই দিকে বিজয় হয়ে যায়। সেই দিকে কি বিজয়? এখন মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদের কারণেই বিজয়। ওমর বললেন না, না, খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমানদের মধ্যে ছিল না তখনও আমরা বদর বিজয়ী সেনা, সুবহানাল্লাহ পড়েন, তখনও আমরা খন্দক বিজয়ী সেনা, তখনও আমরা উহুদ বিজয়ী সেনা। শুনে কোনটি কিনা? মুসলমানদের ভুল ধারণা আর খালিদ বিন ওয়ালিদের তকব্বুরি যাতে না হয় তিনি বরখাস্ত করে বললেন লড়াই চালাও। এই লড়াইও মুসলমানরা জিতলো। ওমর ইবনুল খাত্তাব মুসলমানদের আত্মশুদ্ধি করলেন যে না, মুসলমানের বিজয় কোনো ব্যক্তির কারণে নয়,
মুসলমানের বিজয় কে দেন? জোরে কোন কে দেন?